যেমনটি বলছিলেন আসলে পুরো বাজার দরের মধ্যে কিন্তু অস্থিরতা বিরাজমান আছে এই মুহূর্তে। এছাড়া শুধুমাত্র সবজিই নেই, সবজির পাশাপাশি মুরগি কিংবা মাছের দামও কিন্তু বাড়তে রয়েছে। এই মুহূর্তে আমি কারণ বাজারের সবজি মার্কেটে আছি। যদি আজকের বাজার দর আমি আপনাকে একটু বলি যে এই সপ্তাহে কিন্তু তুলনামূলক অন্যান্য সপ্তাহের তুলনায় সবজিতে ৫ টাকা ১০ টাকা কমলেও সেই দাম কিন্তু এখন পর্যন্ত বাড়তি। এই সপ্তাহে কিন্তু লেবু বিক্রি হচ্ছে সেই ৪০ থেকে ৫০ টাকা হালিতে, টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় এবং বড় আকারের লাউগুলো আবার ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বেগুনের দাম কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কমেনি। গত সপ্তাহে কিন্তু আমরা শুনেছিলাম আসলে বৈশাখের আমেজে বেগুনের দাম খানিকটা বাড়তে রয়েছে, তবে সেটা কমে যাবে, কিন্তু এই সপ্তাহেও কিন্তু এখন পর্যন্ত বেগুনের দাম কমেনি। পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, মূলা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। একই সাথে কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। এছাড়া যদি বলি বাজারে নতুন করে উঠেছে আম, কাঁচা আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি এবং বড় আকারের আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। সব কিছু মিলে আসলে বিক্রেতারা কিন্তু বলছেন যে জিনিসপত্রের দাম আসলে বাড়তি হওয়ার মূল কারণ হচ্ছে পরিবহন ব্যয়। জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়তে থাকায় আসলে তাদের বাড়তি দামে কিনে আনতে হচ্ছে এবং তারা সেই দামে বিক্রি করছে, এমনটিই কিন্তু জানিয়েছেন বিক্রেতারা। কিন্তু সকাল থেকে কারণ বাজারে ঘুরে আসলে আমরা যেটা দেখেছি যে ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে এই অজুহাত তারা কোনোভাবেই মানছে না। তারা আসলে দুষছেন ব্যবসায়ীদের এবং একই সাথে বলছেন যে সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্যের দাম কখনো নিয়ন্ত্রণে আসবে না। তো মেঘলা, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চট্টগ্রামের বাজার দর জানাতে সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। আপনাকে আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের কাজীরদড়ি বাজারে আমি আছি। এখানে নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার, তবে বাজারে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যারা ক্রেতা তাদের আকর্ষণ বাড়ানোর জন্য। তবে দাম যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি। তবে গত সপ্তাহে যেভাবে কাঁকড়ের দাম বেশি ছিল, প্রায় ২০০ টাকার মতো বিক্রি করেছে, ১৫০ টাকা ১৬০ টাকা কেজিতে তারা বিক্রি করেছিল। আজকের বাজার আমরা দেখতে পাচ্ছি ১২০ টাকা কেজিতে কাঁকড় বিক্রি করা হচ্ছে। পটলের দামও কি এখনো পর্যন্ত যেভাবে কমার কথা রয়েছে সেভাবে না কমলেও কিন্তু ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পটল বিক্রি করা হচ্ছে। সে পটলের দামটা এই সময়টার মধ্যে আরও কম থাকার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফুলকপি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ফুলকপির দাম এখন অনেক ছড়া, যেহেতু আগের মৌসুমের যে ফুলকপি সেই মৌসুমের ফুলকপি কিন্তু শেষ সময় এসেছে। আবার ১২ মাসি যে ফুলকপি সেই ফুলকপি কিছুদিনের মধ্যে বাজারে আসতে শুরু করবে। অন্যান্য যে সবজি দেখা যাচ্ছে অন্যান্য সবজির দাম কিছুটা কম রয়েছে। একই সাথে একটু মাছের বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করব। মাছের বাজারে ক্রেতাদের ভিড় অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে ছুটির দিন সবাই ভালো খেতে চায়, তার কারণে মাছের বাজারে ঘুরপাক খাচ্ছেন ক্রেতারা। তবে মাছের দামটা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, কোনো কমার কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে রুই মাছ বিক্রি করা হচ্ছে। একই সাথে অন্যান্য মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাম কিন্তু অনেক বেশি হওয়ার কারণে তারা এখানে যারা ক্রেতা তারা কিন্তু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তো মাংসের কথা যদি আমরা জানাই, ব্রয়লার মুরগির দাম আবারও আরেক দফা যে গত সপ্তাহে বেড়েছে সেই রেটের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। তো অপরিবর্তিত থাকার কারণে যারা ক্রেতা তারা কিন্তু ২২০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে। সোনালী মুরগির দামও ৩৫০ টাকার উপরে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে। গরু মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। খাসির মাংসের দামও ১২০০ টাকা ১২৫০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরের জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আসেল আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরের একটি কাঁচা বাজারে। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সবজি সেই সবজির পরশা সাজিয়ে কিন্তু দোকানিরা বসেছে এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে ক্রয় করে। আমি যদি একটু জানিয়ে রাখি যে শিল্পোদ্দেশ্যিত গাজীপুর হওয়ায় এই গাজীপুরে কিন্তু অধিক সংখ্যক শ্রমিকের বসবাস, সেই সাথে কিন্তু চাহিদা রয়েছে সবজিরও। আমি যদি একটু দেখাই যে সবজির যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যে সবজি রয়েছে
সবজি শশা কিন্তু আসলে এই সপ্তাহে কিন্তু 70 টাকা দরে বিক্রি হয়েছে, গত সপ্তাহে যেটি 80 টাকা কেজি হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে শাকসবজি বা বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু একটু অনেক সবজির দাম কমেছে, আবার কিছু কিছু সবজির দাম অপরিবর্তিত রয়েছে এবং কিছু কিছু সবজির দাম কিন্তু বৃদ্ধি হয়েছে। তবে আমি একটু জানাই যে বেগুন কিন্তু এখন বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, এবং করলা এ সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি, গত সপ্তাহে কিন্তু ছিল 100 টাকা কেজি। টমেটো এ সপ্তাহে 40 টাকা কেজি, গত সপ্তাহে কিন্তু 50 টাকা কেজি ছিল। এবং ক্রেতা যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে আসলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু সবজির দাম কম থাকায় তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের একটি কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মেঘলা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।